ইবাদত করে আল্লাহ তাআলা ব্যতিরেকে সৃষ্টির অথবা আল্লাহ তাআলার সাথে সৃষ্টির, এটা আবিষ্কৃত মতবাদ। কোনো নবী রাসূল এটা শিক্ষা দেননি। আদম আলাইহিস সালামও শেখাননি, নূহ আলাইহিস সালামও শেখাননি। বরং নূহ আলাইহিস সালামের সময়ের মানুষগুলো শয়তানের প্ররোচনায় আল্লাহর সাথে শরীক করে ইবাদত করা শুরু করেছিল। আল্লাহ রাব্বুল আলামিন সে সময়ে নূহ আলাইহিস সালামকে ওহী দিয়ে দাওয়াত দিতে বললেন। সেজন্য কোরআন সুন্নাহর আলোকে উলামারা বলে থাকেন পৃথিবীর বুকে সর্বপ্রথম নবী হলেন নূহ আলাইহিস সালাম। যদিও আদি পিতা আদম আলাইহিস সালাম তিনিও নবী, তবে তার নবুয়ত তিনি পৃথিবীতে পাননি। আল্লাহ তাআলা তাকে সৃষ্টি করার পরে জান্নাতে রেখে ওহী দান করেছেন। সুবহানাল্লাহ। তিনিও নবী, তিনিও তাওহীদের উপরে ছিলেন। কোরআনে পাকে এই বিষয়গুলো আছে। কিন্তু পৃথিবীর বুকে আদম আলাইহিস সালামের পর থেকে নূহ আলাইহিস সালাম পর্যন্ত এই মাঝখানে আর কোনো নবী ছিলেন না, দরকার হয়নি। কিন্তু নূহ আলাইহিস সালামের কাছাকাছি সময়ের মানুষগুলো আল্লাহ তাআলার সঙ্গে শরীকানায় বিশ্বাস করে ইবাদত করা শুরু করলে আল্লাহ তাআলা তাকে নবুয়ত দান করেন, দাওয়াতের হুকুম দান করেন। তিনি তখন দাওয়াত দেন, লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দেন এবং আল্লাহ তাআলা যে বিধান দিয়েছেন শরীয়ত, হালাল হারাম বাছবিচার করে চলা, ব্যবসা বাণিজ্য ইত্যাদিতে আল্লাহর নিয়ম ইনসাফ প্রতিষ্ঠা করা, এই বিষয়গুলো তিনি দাওয়াত দেওয়া শুরু করেছেন। তো যাই হোক, কথা বেড়ে যাচ্ছে। সংক্ষেপ কথা হলো, আল্লাহ তাআলার গুণময় নাম বিশ্বাস করে ইয়াকিন করে বেশি বেশি পড়া, এটা ইবাদতের একটা বড় বিষয়, যেটা আমাদের মধ্যে অনেকটাই হারিয়ে যাচ্ছে। এমনকি যারা নামাজি তাদের মধ্যেও হারিয়ে যাচ্ছে। অনেক নামাজি ভাইয়েরা খুব দ্রুত নামাজ পড়েন, আছে না নাই? তেলাওয়াত খুব দ্রুত, রুকুতে গেলেও কোনো রকম তাসবিহ পড়েই আবার উঠতে না উঠতেই আবার সিজদায় চলে যায়। এইভাবে তারা খুব দ্রুত সালাত আদায় করে, অর্থাৎ রুকু সিজদা কোনো তাসবিহ সঠিকভাবে হয় না। এই যদি নামাজের অবস্থা হয় তো নামাজের বাইরে আর কি অবস্থা? নামাজের ভেতরের জিকিরই সে ঠিক মতো করে না, তো বাইরে আর কখন করবে? এই হয়েছে আমাদের অবস্থা। অথচ আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিক এবং মুমিনদের তফাৎ করতে যে কোরআনুল কারীমে আল্লাহ তাআলা মুমিনদের বৈশিষ্ট্য বর্ণনা করেছেন যে মুমিনরা বেশি বেশি জিকির করে। সুবহানাল্লাহ। আর মুনাফিকদের ব্যাপারে কিন্তু বলেননি যে তারা জিকির করে না। আল্লাহ তাআলা বলছেন মুনাফিকরাও জিকির করে, তবে তারা জিকির করে কম জিকির করে। ইমানদাররা বেশি করে, মুনাফিকরা কম করে। কীরকম কম? মানে যেটা বাংলায় আমরা বলি দায়ে সাড়া, মানে যেটা না করলে না দেখালে লোকে আমাকে মুসলমান বলবে না, অতটুকু লোক দেখানো। আর ইমানদাররা এত বেশি জিকির করে, হাদিসের ভাষায় এসেছে যে ইমানদারদের জিকির আজকার দেখে মুনাফিকরা কটাক্ষ করে ঠাট্টা করে বলে এরা পাগল হয়ে গেছে। নাউজুবিল্লাহ। তবে আবার এটাকে নিয়ে আবার কিছু লোকেরা অপব্যাখ্যা করে জিকির করতে করতে নাচানাচি লাফালাফি করে, বলে আল্লাহর নবী বলেছেন এমনভাবে জিকির করো যেন মানুষ পাগল বলে। এই পাগল মানে সেই পাগল নাকি? এই পাগল মানে মদ্য পাগলামি না। যেমন আপনি আমি ভালো কাজ করলে, ইবাদত করলে, সততার সহিত ব্যবসা করলে যারা অসৎ লোক তারা অনেক সময় কিন্তু এদেরকে বলে এদের মাথার দোষ, এভাবে চললে কি হয়? বলে না, বলে না? অনেক সময় কথার প্রচলিত কথা আছে যে ভালো হয়ে চলা যায় না, নাউজুবিল্লাহ। অত সৎ থাকলে সমাজে চলা যায় না, এমন কথা অনেকে বলে কি না? নাউজুবিল্লাহ। এটা কি মুসলমানের কথা হতে পারে? মুমিনের কথা হতে পারে? কারণ মুমিন বিশ্বাস করবে সততার সহিত চললেই আল্লাহ বরকত দান করেন।
আর মুনাফিক মার্কা মুসলমান, কাফের মার্কা মুসলমান, এদের দাবি হলো যে দুনিয়ায় চলতে গেলে কিছু অন্যায় অপরাধ করতে হয়। নাউজুবিল্লাহ। এটা খুব বড় একটা ঝামেলা আমাদের সমাজে। অনেক দেখতে শুনতে সুফি মার্কা মানুষও এই ধরনের কাজ করে এবং কথা বলে।